নমস্কার, আরডি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব কাঁচা পুঁই মিটুলি এবং লোটে মাছ দিয়ে। সেখানে যা যা উপকরণ রাখবে, এখানে পুঁই শাক, বেগুন, আলু, সিম এবং কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি কড়াইতে আগে মাছ ভেজেছিলাম, সেই কড়াইতেই রান্না করছি, তাই এখানে কড়াইতে একটু তেলের দাগ আছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে ফোড়ন দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজগুলো যখন লালচে লালচে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে লোটে মাছে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেই মাছগুলো ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করব খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ করার পরে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো, টমেটো স্বাদ মতো, যতটা পরিমাণে যে ঝাল খান তেমনভাবে দেবেন। তারপরে পুঁই শাক, মিটুলি এবং সিম, বেগুন, আলু কেটে রাখা সেগুলো দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফলো করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রেসিপিটি আমার পরিবারের সকলে খুব ভালোবাসে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো করে কষাতে হবে, মিনিট 10-15 কষাবো। কষানোর পরে ঢেকে ভালো করে সবজি থেকে যতক্ষণ না জল বেরিয়ে শুকিয়ে যাবে ততক্ষণ ধরে কষাবো। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আর ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করব। দেখুন মাছগুলো পুরো সবজির সঙ্গে মিশে গেছে, কষানো প্রায় হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আবার ঢেকে দেবো। একটু গরম মশলা দেওয়া হয়েছিল, ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা একসঙ্গে পেস্ট করে সেটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে নাড়াচাড়া করা হয়েছে। একটু জল দিয়ে দিয়েছিলাম। ঢেকে দিয়ে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। পুরো যতক্ষণ না মাছে এবং আলু সবজিতে মাখা মাখা হয়ে যাবে ততক্ষণ ধরে নাড়াচাড়া করব। পুরো সবজিটা এবং মাছে মাখা মাখা হবে, তখন নামিয়ে নেব। দেখুন এখানে হয়ে গেছে প্রায়। খুন্তি দিয়ে দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়ার পরে দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে শুকিয়ে নিতে হবে। মাখা মাখা হলে বেশ ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে জানাবেন। দেখুন পাত্রে ঢালা হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা